নমস্কার, আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটি হলো কচি পাঁঠার মাংসের ঝোল। মাংসের সব উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইটা চাপিয়ে দেব। কড়াই চাপিয়ে দিয়ে আমি তেল দিয়ে দেব কড়াইতে। তেলটা গরমে হয়ে এলে আমি কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব এক এক করে। তারপর আমি আলুতে নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দেওয়ার পর আমি ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সব আলুগুলো নামিয়ে নেব। এখন আমি মাংসগুলোতে কেটে রাখা পেঁয়াজ, তেজপাতা, নুন দিয়ে ভালো মতন আমি নুন দেব স্বাদ মতো। তারপর এখন আমি পরিমাণ মতো তেল দিব। তারপর আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো মতো আমি ম্যারিনেশন করে নেব মাংসগুলোকে। এখন আমি সেই আলু ভাজার তেলের মধ্যে আরও অল্প তেল দিয়ে ফোড়নে আমি চিনি দিয়ে দিলাম। তারপর তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। এখন আমি ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দেব। এখন আমি ভালো মতন মাংসগুলোকে নাড়াচাড়া করে নেব। তেলে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব এখন ভালো করে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব আর সঙ্গে দুটো আমি কাঁচা লঙ্কা দেব। দিয়ে এখন আমি আবারও ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এখন আবার ঢাকা দিয়ে দেব। আবার ঢাকাটা উঠিয়ে আমি আবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এখন আবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আবার ঢাকা চাপা দিলাম। আবার ঢাকা উঠিয়ে এখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এখন ভালো মতন আমি আলু দিয়ে কষিয়ে নেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢাকা উঠিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আগে থেকে গরম করা জল আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমি গরম মশলা বেটে রেখেছি সেটি আমি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি মিশিয়ে নিলাম ভালো করে। দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলও ফুটে এসেছে। দেখুন মাংসর ঝোল হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলছি। ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।